অ্যাজ ইউ ক্যান সি, রিসেন্টলি আমি কোনো বইয়ের রিভিউ দেই নাই, কারণ আমি আমার পার্সোনাল কিছু কাজে খুব ব্যস্ত। আর তার উপরে 2টা পার্সেল দেশ থেকে আমার কাছে আসার কথা ছিল, এই 2টা পার্সেল এখানে রিসিভ করা সম্ভব হয় না, এই 2টা আবার দেশেই ফেরত যাচ্ছে। এনিওয়েজ, তো সব মিলা একটু বিতিকিচ্ছির অবস্থা। বাট তার মানে এই না যে বই পড়া বন্ধ হয়ে রয়েছে। আমি এর মধ্যে 3টা বই বেটা রিড করছি। 3টার মধ্যে অ্যাকচুয়ালি 2টা হচ্ছে বড় আকারের গল্প বা উপন্যাসিকা বলতে পারেন, আর একটা হচ্ছে উপন্যাস, পূর্ণাঙ্গ উপন্যাস। ওটা অলরেডি প্রকাশিত হয়েছে, ওটার নাম হচ্ছে নজ্জুমি কিতাব। ওটার ব্যাপারে জানাবো আপনাদের শীঘ্রই। আরেকটা বই পড়া হয়েছে, ওটার ব্যাপারেও চেষ্টা করবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানানোর জন্য। এগুলো এখনও ভিডিও শ্যুট করা হয়নি। বাট যে 2টা উপন্যাসিক আমি পড়ছি, এটার ব্যাপারে একটু না জানা আপনাদের পারতেছি না সংক্ষেপে। 2টা একই মানুষের লেখা, সুপর্ণ সরকার দাদার লেখা। সুপর্ণ সরকার ওইপার বাংলার একজন লেখক। ওনার সাথে গত বছরের শেষ দিকে পরিচয় হয়েছিল। দাদা খুবই জলি মাইন্ডেড মানুষ, এবং দাদার 2টা বই বাংলাদেশে অলরেডি প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে নটিলাসের ব্যানারে অজিত কুসুম, লাল কমল ও নীল কমলের কাহিনী, আর দ্বিতীয়টা হচ্ছে উৎকর্ষ প্রকাশনের ব্যানারে, সেটা হচ্ছে রাক্ষসেরা আজও আছে। ফ্যান্টাস্টিক 2টা বই। হিন্দু মাইথোলজির উপরে বেস করে বা হিন্দু পুরাণের উপরে বেস করে যদি আপনি বস্তুনিষ্ঠ আলোচনা চান, এবং এটাকে ঘিরে যদি আপনি এমন কোনো ফিকশন পড়তে চান যেটা আপনার একদম মাথা ঘুরায় ফেলবে, তাহলে ডেফিনেটলি দিস ইজ দ্য গাই ইউ নিড টু লুক আপ। এই এই লোকটারে অবশ্যই আপনাদের চেক আউট করতে হবে, আর লেখাগুলো একটু পড়তে হবে। আর বিশেষ করে রিসেন্টলি ওনার অজিত কুসুম এবং রাক্ষসেরা আজও আছে, এই 2টার পরে যখন ওনার 2টা মানে উপন্যাসিকা আমি বেটা রিড করছি, মানে পইরা আমার এবং আরেকটা প্রকাশকের মানে একদম মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কোন প্রকাশক আমি ওগুলো কিছুই বলবো না। আশা করতেছি যে ওই প্রকাশনীর ব্যানারেই হয়তো বা ওই উপন্যাসিকা 2টা আমরা বাংলাদেশে দেখতে পারবো। অলরেডি ইন্ডিয়াতে একটা মনে হয় পাবলিশড হয়েছে একটা ম্যাগাজিনে। এনিওয়েজ, তো ওই 2টা আসার আগে আই উড সে যে আপনারা নটিলাসের অজিত কুসুম আর উৎকর্ষের রাক্ষসের আজও আছে, এই বই 2টা ট্রাই আউট করে দেখতে পারেন। অজিত কুসুম এটা তো পূর্ণাঙ্গ উপন্যাস, আর রাক্ষসের আজও আছে এটা উপন্যাসিকা, ছোট ক্রাউন সাইজের একটা বই, ফ্যান্টাস্টিক বই। এই 2টা একটু ট্রাই করে দেখতে পারেন। ইন দ্য মেইন টাইম হাইলি রেকমেন্ডেড। যারা মানে মাইথোলজি বেসড ফিকশন এবং এর মধ্যে যদি আপনি বস্তুনিষ্ঠ আলোচনার কিছু ছোঁয়াও চান, ফ্যান্টাস্টিক লাগবে আপনার কাছে পড়তে।